হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের আজকে আমি স্বাস্থ্য ও শরীরশিক্ষা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন বলে দেবো। তোমরা অনেকেই হয়তো অপেক্ষা করছিলে বা অনেকেই হয়তো আমাকে কমেন্টে রিকোয়েস্ট করছিলে যে এখান থেকে সাজেশন প্রশ্ন বলে দিতে। তো ভালো করে তোমাদের এখানে আমাদের তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবার কিন্তু সিলেবাসে থাকছে। তো 50-এর মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে, ঠিক আছে? তো যেগুলো আমি এখানে হাইলাইট করেছি এগুলো ভালো করে পড়ে যাও, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে, ঠিক আছে? খুঁটিয়ে পড়বে একদম, কারণ এখান থেকে শূন্যস্থান করেই তোমাদের প্রশ্ন দেবে। হয়তো একটা লাইন তুলে দিল, সেই লাইনের পরবর্তী অক্ষরটা বা শব্দটা কী হবে সেটা তোমাদের লিখতে দিল। তাই যেটা আমি হাইলাইট করেছি এই পাতাতে তোমরা দেখতে পাচ্ছ, শারীর শিক্ষার ধারণা, শারীর শিক্ষার সংজ্ঞা, খেলা কী ও তার বৈশিষ্ট্য কী, এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? ভালো করে কিন্তু পড়বে এগুলো। খেলা কি, ঠিক আছে? খেলার বিভিন্ন বৈশিষ্ট্য, শিক্ষার্থী চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকাটা কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ করবে। তার ঠিক পরের পাতা দেখা রয়েছে দেহভঙ্গি, অর্থাৎ দেহভঙ্গির জন্য মানুষের শরীরে কী কী সমস্যা হয়, যেমন ফ্ল্যাট ফুট, কারো কারো পা দেখবে এরকম, ঠিক ছবি দেখতে পাচ্ছ ঠিক এরকম। তো এই ফ্ল্যাট ফুট হওয়ার প্রতিকার, কারণ ও পূর্ব সতর্কতা যেগুলো আছে এই চার্টগুলো ভালো করে পড়বে। তারপরে দেখা রয়েছে নকনি, অর্থাৎ যাদের পা ধরে এইরকম তাদের নকনি পা বলা হয়। তো এই পাগুলো হলে কীভাবে সেটা মানে প্রতিকার করা যায়, ঠিক আছে? কি কি করা উচিত নয়, কেন হয়, মানে প্রত্যেকটা ডিটেলস এখানে পাট পাট করে চার্টের মাধ্যমে দেওয়া রয়েছে, এটা কিন্তু পড়বে। তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে দেয় বা এই পরীক্ষাতে এই বই থেকে দেয়, সমস্ত কিন্তু এই বইয়ের চ্যাপ্টারের ভেতর থেকেই দেয়, এর বাইরে কোনো প্রশ্ন দেয় না। তাই আমি যে সমস্ত জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো ভালো করে করবে। বোলেক সম্পর্কে পড়বে, গোলাকার খুঁতযুক্ত পিটবাগ, কাইফোসিস জিনিসটা কী, কীভাবে হচ্ছে এটি, কারণ কী, প্রতিকার কী, এগুলো পড়বে। যে জায়গাগুলো আমি বলছি সেগুলো ভালো করে দেখে যেও, দেখবে পরীক্ষাতে এর ভেতরেই কমন পেয়ে যাচ্ছ। কাইফোসিস ও লর্ডোসিসের মধ্যে পার্থক্য, দুটো বৈশিষ্ট্য পড়লেই বুঝতে পারবে দুটোর মধ্যে কী পার্থক্য রয়েছে, ঠিক আছে? তো এই অধ্যায় থেকে যে জায়গাগুলো তোমার দেখালাম সেগুলো ভালো করে দেখে নিও। আর এই যে শূন্যস্থান, মানে এই যে প্রশ্ন তো দেখতে পাচ্ছ অনুশীলনী প্রশ্নোত্তরগুলো, এগুলো সব অ্যান্সার আমি করে দিয়েছি। অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 7 প্লেলিস্ট ফলো করবে, সেখানে দেখবে আগে এগুলো করে দেওয়া আছে, তাই একবার কিন্তু দেখে নিও, ঠিক আছে? তারপর চতুর্থ অধ্যায় দেখে নাও যোগ থেকে কী কী কর, যোগ জিনিসটা কী, ঠিক আছে? কয়েকটি আসন, মানে মানে আসন জিনিসটা কী, ঠিক আছে? তো আসনের মধ্যে যে ভাগগুলো পড়ছে সেগুলোর মধ্যে শশঙ্গাসন বা কীভাবে করে পুরো নিয়মটা দেখবে। আর তার সঙ্গে আসনের যে উপকারিতা, এই উপকারিতাগুলো ভালো করে পড়বে, প্রত্যেকটা আসনের উপকারিতা ভালো করে পড়বে, কারণ উপকারিতা দিয়েও পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে? তো আসনের ছবি সহ একবার দেখে নেবে, অনেক সময় পরীক্ষাতে ছবি দিয়ে দেয়, দিয়ে বলবে যেটা কী আসন, ঠিক আছে? এটাও আসতে পারে। কপালভাতি যেটা কী, তার উপকারিতাটা কী, ভালো করে করবে, প্রত্যেকটা আসনের উপকারিতাটা ভালো করে পড়বে। আবারও বলছি, তারপর তোমাদের অনুশীলনে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো দেখে যেতে পারো, এর উত্তর আমি করে দিয়েছি। যদি পারো অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 7 প্লেলিস্ট ফলো করে সেখানে দেখবেই নিচের দিকে নামাবে, এর আগের বছর দেওয়া ছিল যেহেতু, তাই অ্যান্সারটা সেখানে খুব ডিটেলসে পরপর আমি করে দিয়েছি, একবার এসে দেখে নিও, ওকে?